আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে শিখলাম কিভাবে একটা প্লাজো কাটিং করব। তো আজকের ভিডিওতে শিখব কি আমরা ডিভাইডার পায়জামাটা কিভাবে কাটিং করব। তো আমরা প্লাজো যেভাবে কাটিং করব সেম একই নিয়মে আমরা ডিভাইডার পায়জামাটাও কাটিং করতে পারবো। যেহেতু আমরা একটা সালোয়ার যদি কাটিং করা শিখতে পারি তাহলে আর বাকি সালোয়ারগুলো কাটিং করা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমরা দেখাবো কি ডিভাইডার পায়জামা কীভাবে কাটিং করব। তো আমাদের চিত্র নাম্বার এখানে 4, চিত্র নাম্বার 4 ডিভাইডেড পায়জামা। আমাদের পায়জামার লম্বা নিচে আমরা এখানে 40 ইঞ্চি, এই যে 40 ইঞ্চি, চড়া হবে 22 ইঞ্চি। আমরা এটা প্রথম অংশ, এটা কোমর পার্ট, এই কোমর পার্ট আমরা চড়া 22 ইঞ্চি নিলাম এখানে। আর এখানে যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি রাবার লাইন বা পেতার জন্য এই 2 ইঞ্চি কোমরের উপর অংশে। এবার আমরা কোমর লাইন 22 ইঞ্চি, এটা প্রথম অংশ নিল। এবার আমরা আসি হেয়ার লাইনে। এটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। হেয়ার লাইন চড়া আমরা সবসময় কোমর থেকে সব পায়জামার, আমাদের এটা মাথায় রাখতে হবে সবসময়, সব পায়জামার ক্ষেত্রে আমরা এই যে কোমরের যে চড়া যতটুকু নেব এখান থেকে কোমরের চড়া যতটুকু নেব এখান থেকে কোমর থেকে আমরা হেয়ার লাইনটা একটু 2 ইঞ্চি বেশি নেব, মানে একটু বেশি বলতে কি আমরা 2 ইঞ্চি বেশি নেব সবসময়। তো আমাদের কোমর লাইন যদি 22 ইঞ্চি থাকে আমরা এখানে 2 ইঞ্চি বেশি 24 ইঞ্চি নিলাম। এটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। হেয়ার লাইন আমাদের 24 ইঞ্চি। তো এটা আমাদের পায়জামার দ্বিতীয় অংশ, মানে নিচের পার্ট। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। তো আমাদের দ্বিতীয় অংশে এবার এই যে 24 ইঞ্চি আমরা এই যে হেয়ার লাইনটা নিলাম, এই 24 ইঞ্চি হেয়ার লাইন থেকে এবারে আমরা নিচে দিয়ে এই সোজা, আমি প্রথমে এই একটা বাদ দিয়ে আপনাদের দেখাই। এই যে আমি এই একটা দিলাম, এই যে এই একটা হলো কি এই 24 ইঞ্চি থেকে এখানে নিচে সোজা লম্বা, এই যে আমরা এই 40 ইঞ্চি লম্বা নিলাম, এই 40 ইঞ্চি লম্বা বরাবর যে লাইনটা আমরা টানলাম এখানে 8 ইঞ্চি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের প্লাজোর কি মুহুরি, এটা আমাদের প্লাজোর মুহুরি। আমরা প্লাজো মুহুরি এখানে 8 ইঞ্চি নিলাম। নিলে আপনারা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা 10 দিতে পারেন, 9 দিতে পারেন, 8.5 দিতে পারেন, যার যতটুকু ভালো লাগে, যার যতটুকু মানে আপনার এই যে মুহুরি বা আপনি সালোয়ারটা কতটুকু ডোলা রাখবেন, ডোলাটা মানে ডোলা আমরা যা বলি ডোলা বা ঢিলে ডালা, যতটুকু আপনি চড়া দিতে চান, এই মুহুরিটা আপনি যতটুকু চড়া দিতে চান ততটুকু আপনি এখানে দিতে পারবেন। তা আমি এখানে মুহুরিটা কি 8 ইঞ্চি নিলাম। তো আমরা যে 24 ইঞ্চি এখানে হাইলাইন একটা দাগ দিলাম, এই 24 ইঞ্চি এখানে এই চড়ার দাগটা এখানে যেহেতু এখান থেকে বাড়তি আসছে, এই যে 22 ইঞ্চি থেকে আমরা 2 ইঞ্চি এখানে বাড়তি নিলাম। তো এইখান থেকে এই পয়েন্টটা থেকে আমরা এই সোজা এই 8 ইঞ্চি পর্যন্ত কি একটা একটা লাইন টানে নিলাম। টানার পরে কি করলাম, এই পয়েন্ট থেকে এখানে একটু শেপ করে দিবেন। সব সালোয়ারের ক্ষেত্রে আপনারা এই লাইন থেকে একটু শেপ করে দিবেন। কুচিদার সালোয়ারগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম, এই লাইন থেকে সবসময় কি শেপ হবে, সব সালোয়ার শেপ হবে। শুধু আমি আপনাদেরকে দেখাবো ওই যে চুড়িদার পায়জামা, আমরা সুইচ পায়জামা বলি, সুইচ পায়জামা বা চুড়িদার পায়জামা, ওই পায়জামাগুলোর কাটিং কিন্তু আবার ভিন্ন। তো ওইগুলো আসছে আগামী ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। আপনারা ওই চুড়িদার পায়জামা কীভাবে কাটিং করবো ওটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো এখানে এই পয়েন্ট থেকে আমাদের সালোয়ারের এই পয়েন্ট পর্যন্ত কী করবেন, এইভাবে একটা শেপ নিয়ে নেবেন। শেপ দিলে অবশ্যই আমাদের সালোয়ারগুলো সুন্দর হয়। আর সালোয়ারের ক্ষেত্রে শেপ প্রয়োজন হয় আমাদের সালোয়ারের ক্ষেত্রে এবং জামার ক্ষেত্রে। জামার এই যে আমাদের কোমর বা শেস্তের মাপে ওইখানে কী হয়, এই শেপটার প্রয়োজন হয়। আর সালোয়ারের ক্ষেত্রে এই শেপটার প্রয়োজন হয়। তো অবশ্যই এই শেপটা দিয়ে দিবেন। আপনারা শেপটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে যেহেতু আমি এত সুন্দর করে দিতে পারি না, তো আপনারা অবশ্যই শেপটা সুন্দর করে দিয়ে দিবেন। তো আজকের এ পর্যন্ত আমরা এই যে দেখলাম আমাদের ডিভাইডার পায়জামার ক্ষেত্রে এবং প্লাজোর ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই, একটু ভিন্নতা আছে। সেই একটু ভিন্নতাটা কি, ওই ভিন্নতা আমি আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন। এইখান থেকে এই যে এইখান থেকে এখান পর্যন্ত কি 3 ইঞ্চি পরিমাণ বা 4 ইঞ্চি পরিমাণ কি একটা কাটা থাকবে। এইটুকু কি হবে, এই যে এইটুকু কাটা থাকবে। আমরা এইখানে এইটুকু কাটা দিয়ে এখানে কি দেব, এখানে একটা ফিতা দিয়ে দিব সুন্দরভাবে, কি একটা ফিতা দিয়ে দিব এখানে, ফুল করে একটা ফিতা দিয়ে দিব এখানে। এটা আমাদের আপনার